জাতীয় নির্বাচনের আগে এবার বকেয়া বেতন ভাতার দাবিতে সোচ্চার আনসার সদস্যরা। দ্রুততম সময়ে এ খাতে প্রায় 17 কোটি টাকা চায় তারা। তা না হলে তৈরি হতে পারে অস্থিরতা, যা হুমকিতে ফেলবে জাতীয় নিরাপত্তাও। এমন মন্তব্য জুড়ে দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় হয়ে অর্থ বিভাগে চিঠি পাঠানো হয়েছে। বিষয়টি নিয়ে বৈঠকের পর সিদ্ধান্ত নেবে অর্থ মন্ত্রণালয়। ইমদাদ হকের রিপোর্ট। সানশাইন আটা ময়দা সুজি, ভালোবাসায় তৈরি। মাঠ পর্যায়ে নিরাপত্তা নিশ্চিতে কাজ করে যাচ্ছেন প্রতিরক্ষা বাহিনীর সাধারণ আনসার সদস্যরা। বেতন ভাতা হিসেবে যা পাচ্ছেন, এমনিতে তা দিয়ে সংসার চালানো দায়। তার উপর সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে অঙ্গীভূত আনসার সদস্যদের বকেয়া পাওনা ঠেকেছে প্রায় 17 কোটি টাকায়। এর ফলে নিয়মিত বেতন পাচ্ছেন না অনেক সদস্য। অর্থ মন্ত্রণালয়ে পাঠানো এক চিঠিতে বকেয়ার বিষয়টি তুলে ধরে বলা হয়েছে, যথাসময়ে বেতন না পাওয়ায় আনসার সদস্যদের মাঝে তৈরি হয়েছে তীব্র অসন্তোষ ও ক্ষোভ। বারবার তাগাদা দিয়ে কোনো কাজ হচ্ছে না। যে আনসারদের দুটো পর্যায়ে আছে। কিছু মানুষ আছেন যারা নিয়মিত বেতন ভাতা পান, কিছু আছেন যারা কাজের সময় বেতন ভাতা পান। এই দুই স্তরেই কিন্তু সুযোগ সুবিধার অনেক ঘাটতি আছে। নির্বাচনের আগে এই অসন্তোষ বাড়াতে তৎপরতা চালাতে পারে একটি মহল, যাতে তৈরি হতে পারে রাষ্ট্রের নিরাপত্তাজনিত অস্থিরতা। তাই দ্রুত সময়ের মধ্যে এই বকেয়া পরিশোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে চিঠিতে। বাংলাদেশ একটা পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। সেই পরিবর্তনের মধ্য দিয়ে সরকার যখন একটু দুর্বল অবস্থায় থাকে, তখন তাকে চাপ প্রয়োগ করে সুযোগ সুবিধাটা নিয়ে নেওয়ার এই প্রবণতাটা স্বাস্থ্যকর প্রবণতা না। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে পাঠানো চিঠিতে অঙ্গীভূত আনসার সদস্যদের বেতন ভাতা বাবদ 1,34,00,000 টাকা জরুরি ভিত্তিতে বরাদ্দেরও দাবি জানানো হয়। ইমদাদ হক, চ্যানেল 24, ঢাকা।